দুনিয়াতে দাড়ি ছিল, পরকালে দাড়ি নিয়ে উঠবে। দুনিয়াতে দাড়ি নাই, পরকালে দাড়ি নাই। শোনেন, শহীদরা যেভাবে মারা যাবে, যে পোশাকে, ওই রক্তাক্ত শরীর নিয়ে উঠবে, ঠিক কিনা? আমরা যে শরীর নিয়ে মারা যাব, আপনি দাড়ি ছিলাবেন, দাড়ি ছিলা অবস্থা হাসরের মাঝে উঠবেন। দাড়ি নিয়ে রসুলের দরবারে আপনি যেতে পারবেন? এটাই সঠিক। আপনি দাড়ি ছেঁচবেন আর মারা গেলেন, আর রসুলের সামনে দাড়িওয়ালা নিয়ে হাজির, ইয়া রসুল্লাহ, দাড়ি না, যেভাবে মারা গেছেন সেইভাবে হাসরের মাঠে উঠতে হবে। দাড়ি নিয়ে আপনি সেদিন উঠতে পারবেন না, ঠিক কিনা? এটাই, দাড়িটা রেখে দিবেন। ভালোবেসে বললাম কি, দাড়ি রাখা কি বলেন তো সুন্নত? এই তো, এটাও একটা ভুল। দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি রাখা সুন্নত। দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি রাখা সুন্নত। তাহলে দাড়ি রাখা ওয়াজিব, যতবার কাটবেন ততবার কবিরা গুনাহ হবে। কেন ভাই দাড়ি রাখেন না? দাড়িটা তো আল্লাহ দিয়েছেন পুরুষের সৌন্দর্যের জন্য। নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে, আর পুরুষের সৌন্দর্য কি? দাড়িতে। দাড়িটা রেখে দেন, এটাই স্মার্টনেস। এমন কোনো নবী রাসূল ছিলেন না, নবী রাসূলদের স্মার্ট কেউ আছে? ছিলেন কোনো যুগে? প্রত্যেক নবী রাসূল দাড়িওয়ালা ছিলেন, কোনো নবী রাসূল নিয়ে দাঁড়িয়েছিলেন? এটা নবী রাসূলদের সুন্নত। প্রত্যেক নবী রাসূলদের দায়মি কিছু সুন্নত আছে, তার মধ্যে দাড়ি একটি। রাখবো তো ইনশাল্লাহ? এখন আপনি যদি মনে করেন যে দাড়ি রাখলে আনস্মার্ট মনে হয়, তাহলে আপনি ওই পশ্চিমাদের তরিকা নিয়ে আসেন। পশ্চিমাদের আবিষ্কার এটা। এখন তো পশ্চিমারা দাড়ি রাখতেছে, রাখে না? পশ্চিমারা যারা চালাক বিজ্ঞানী, তারা দাড়ি রাখে। বিজ্ঞানীদের দেখবেন দাড়ি ছিঁড়াইলে ব্রেন শক্তি কমে যায়। কি কমে যায়? ব্রেন শক্তি, স্মৃতিশক্তি, চোখের জ্যোতি, যৌন শক্তি, এগুলো কমে যায়, ঠিক না? খবরদার এই কাজ করিয়েন না, আত্মঘাতী। এখনও কোনো যুবক যদি মনে করে যে মেয়ে পছন্দ করবে না, বিবাহ ভালো মেয়ের সাথে হবে না, আর বেটা দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে আপনাকে অপছন্দ করেন, তাহলে একটা কাফের মহিলা থেকে আপনি বেঁচে গেলেন, ঠিক না? আল্লাহ রসুলের সুন্নতকে যারা অপছন্দ করবে, ওটা খান্নাস, ওটা ইবলিসের উত্তরসূরি, ঠিক কিনা? এইরকম এহেন চরিত্রহীন একটা মহিলা থেকে আপনার দাড়ি আপনাকে বাঁচাই দিল, ঠিক কিনা? যে মহিলা আমার দাড়ি থেকে বিয়ে করবে, সেটা হচ্ছে অরিজিনাল ইমানদার মহিলা, ঠিক কিনা? আপনার দাড়ি তো আপনাকে প্রোটেকশন দিচ্ছে। এত খারাপ চরিত্রহীন একটা ইসলাম বিদ্বেষী মহিলা থেকে আপনি মুক্ত হলেন। যে আপনার দাড়ি পছন্দ করে না, সে ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না, ঠিক কিনা? আর যে দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, নামাজি দেখে বিয়ে করবে, ওই মেয়েটাই হচ্ছে অরিজিনাল ইমানদার মেয়ে, ওইটা হচ্ছে মুক্তা, ঠিক কিনা?